পঞ্চগড় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত এক। লেবানন থেকে দেশে ফিরলেন আরও ১০৫ বাংলাদেশি। ইউক্রেন জুড়ে রাশিয়ার অতর্কিত হামলা, নিহত ১২। ডোনাল্ড ট্রাম্পের সমালোচনায় কিউবার সরকার। পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। গ্লোবাল সুপার লিগে লাহোরকে হারিয়ে ফাইনালে রংপুর। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাস্টার মিডিয়ার দুপুরের সংবাদে। আমি জান্নাতুল ফিরদাউস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পঞ্চগড় সদর উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছে। শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মুমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার ৭৫১ এর ৮-৯ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকায় তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়। এমন নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকাটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছেন পুলিশের এক এএসআই সহ ৬ জন। ধাওয়া খেয়ে পালানোর সময় এসআই সহ ৬ জনকে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি ডাকাত দল ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫,০০০ টাকা লুট করে। আরও দেখুন ভিডিওতে। এবারে আন্তর্জাতিক। যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে আরও ১০৫ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে করে ঢাকার বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর কর্মকর্তারা। আরও দেখুন ডেস্ক রিপোর্টে। ইউক্রেন জুড়ে রাশিয়ান বাহিনী অতর্কিত হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের স্থানীয় এক গভর্নর জানিয়েছেন, দক্ষিণ পূর্বাঞ্চলীয় ঝাপোরিঝিয়ায় রাশিয়ার হামলায় নিহত হয়েছে ১০ জন। গভর্নর ইভান ফেদোরভ বলেছেন, শুক্রবার রুশ হামলায় একটি গ্যারেজ ও সার্ভিস স্টেশনে আগুন লাগে। তিনি জানিয়েছেন, হামলায় ৪ এবং ১১ বছর বয়সী ২ শিশু আহত হয়েছে। এছাড়া শুক্রবার ইউক্রেনের কেন্দ্রীয় শহর ক্রিভিভিওতেও হামলা চালানো হয়, যা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ২ জন নিহত হয়েছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অনিয়মিতভাবে অবস্থানরত কিউবা সহ বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের ঢালাওভাবে বিতরণের যে পরিকল্পনা নিয়েছেন সেটি বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন কিউবার উপপররাষ্ট্রমন্ত্রী। অভিবাসন বিরোধী বড় অভিযানের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। রানিং মেট জেডি ভেন্সকে সঙ্গে নিয়ে তিনি বছরে ১০ লাখের মতো অনিয়মিত অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিতে চান। ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এবারে শুনবেন খেলার খবর। দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপায় আরও এক ধাপ এগিয়ে গিয়েছে লাল সবুজের যুবারা। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আরও জানাচ্ছেন নাহিদ কামাল। গ্লোবাল সুপার লিগে কঠিন সমীকরণের হিসাব মিলিয়ে পাকিস্তানের লাহোরে কালান্দার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে রংপুর রাইডার্স। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে মাত্র ৯ ওভারে নেমে আসা ম্যাচটিতে লাহোরকে ২৩ রানে ডিএলএস মেথড হারিয়েছে রংপুর। আগামীকালের ফাইনালে রংপুর খেলবে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার বিপক্ষে।
বিস্তারিত জানাচ্ছেন সাবির সারোয়ার। এ পর্যায়ে ভিন্ন প্রসঙ্গ। পুষ্পা ২ দেখতে গিয়ে নারীর মৃত্যু, আল্লু অর্জুনের বিরুদ্ধে মামলা। হায়দ্রাবাদে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে মামলার জালে ফাঁসলেন প্যান ইন্ডিয়া তারকা আল্লু অর্জুন। ভারতীয় গণমাধ্যমের খবর, চিক্কোতপল্লী পুলিশ স্টেশনে শুধু এই নায়কের বিরুদ্ধেই নয়, তার নিরাপত্তা রক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করে। দর্শক, এই ছিল আজকের দুপুরের সংবাদ। বিস্তারিত পরবর্তী সংবাদ শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।